ঘিওরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়। দেশের টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী 12 অক্টোবর 2025 হতে দেশব্যাপী 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের এক ডোজ টিসিভি টিকা প্রদানের নিয়মিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসিফ আহসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহনাস ফেরদৌস, সাংবাদিক আল মামুন সহ অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ। অক্টোবর টিসিভিতে আছে যে এটা আসলে কি টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, মানে এমন একটা ভ্যাকসিন যেটা দেওয়া হবে টাইফয়েড রোগ প্রতিরোধ করার জন্য। বিষয়টা আমাদের আগে অনেকে আলোচনা করেছেন। আমরা ছোটবেলায় দেখেছি যাদের টাইফয়েড হয়েছে তারা দেখা গেলে মাথার চুল পড়ে গেছে, আর কখনো চুল গলায় নেই, তারপরে শারীরিক বিকলাঙ্গ হয়ে গেছে, এক্সারসাইজ প্যারালাইজড হয়ে গেছে, তারপরে চোখের দৃষ্টি কমে গেছে, এরকম চোখ ছোট হয়ে গেছে, বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। তো টাইফয়েড ওই সময় আমরা ভাবছি যে টাইফয়েড সবচেয়ে সর্বোচ্চ রোগ বলে আমরা মনে করতাম 80-90 দশকে। এখনো কিন্তু আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হওয়ার কারণে এর প্রভাব কমে গেছে। ছিল সর্বস্তরের মানুষের জন্য অনেক অংশগ্রহণ ছিল, আর এই কারণে কিন্তু আমরা এই রোগগুলো বাংলাদেশ থেকে নির্মূল করতে পেরেছি। এখন এগুলো নাই। এখন এই টাইফয়েড ভ্যাকসিনেশনের মাধ্যমে টাইফয়েডের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগেও যদি আমরা পূর্বের ন্যায় সকলে সমন্বিতভাবে প্রচেষ্টা অংশগ্রহণ করি এবং সকলে যদি খুব আন্তরিকতার সাথে বিষয়টাকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা দেখবেন যে সরকারের গভর্নমেন্টের যে উদ্দেশ্য এবং আমাদের যে প্রাপ্তি, আপনারা শুনেছেন যে ভ্যাকসিনের অনেক এটা ইচ্ছা করলে বাইরে পাওয়া যাবে। আমরা এটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করি যাতে আমাদের ঘিওর উপজেলায় এই টিএসসি প্রোগ্রামটাকে বেশি সাফল্যমণ্ডিত করতে পারি, সেই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা ধন্যবাদ। যাই হোক, বিভিন্ন আমরা যে আগে বললাম কলেরা বা যক্ষা, বিভিন্ন সংক্রামক রোগ যেগুলো নির্মূল হয়েছে, ভ্যাকসিন কিন্তু সেই সময় আমাদের সময়ও ছিল। যখন স্কুলে পড়তাম আমার হাতে বোধহয় এখনো সেই দাগ আছে। হাই স্কুলে যারা পড়ে ওই সময় জন্ম নিবন্ধন বাধ্যতামূলক ছিল না, জন্ম নিবন্ধন করানো লাগছিল। এটা আমার নিজের বাচ্চা জন্ম নিবন্ধন করেছে, 6 দিন ঘুরেছি, এখন করতে পারি আজকে আমার জন্য। এই একটা ব্যাপার। জন্ম নিবন্ধন ছাড়া তো রেজিস্ট্রেশন কমপ্লিট করছে, জটিলতা আছে। তারপরে দেখা যাচ্ছে ওই করোনা টিকার যে সাইড ইফেক্ট ছিল, ওইটার একটা জটিল বিষয় হয়ে গেছে। ইভেন অনেক টিচারদের মধ্যেও একই কথা শুনছি যে তারা খুব বেশি আগ্রহ বোধ করছে না যে এটার কোনো সমস্যা হবে কিনা। এটা মোটিভেশন দরকার, যথেষ্ট চেষ্টা করছে মোটিভেশন দেওয়ার জন্য। প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছে, তারা নিজেরা মোটিভেটেড না হবে। ওই আপনার সমন্বয় সভা মিটিংয়ে কয়েকজন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, আমি আমার সাথে কথা বলে দিয়েছিলাম কি অবস্থা। নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা তাদের। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।